মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজেয় রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির উত্তরশ্রবণ নক্ষত্র, মকর রাশির শ্রবণ নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মকর রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে মকর রাশির মানুষটিকে। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা, প্রতিকূল পরিস্থিতি কিংবা এমন কিছু প্রতিকূল মানুষ আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মকর রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তবে 2026 সালের সেপ্টেম্বর 2026 মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন। তবে তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। মকর রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ ইউটিউব চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর 2026 মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে। তবে তার শুভ সূচনা কিন্তু আগস্টের এই শেষ পর্যায় থেকেই শুরু হয়েছে। তাই 24শে আগস্ট, 25শে আগস্ট, 26শে আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর, 17ই সেপ্টেম্বর 2026 এই সময়কালের মধ্যে মকর রাশির সাপেক্ষে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করছে বুধ ও শুক্র, পঞ্চম ভাবে সূর্য যাচ্ছে দশম ঘরে, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে মঙ্গল, দ্বিতীয়ভাবে রাহু ও ধনরাজ কুবের, তৃতীয় ঘরে শনি ও মাতা লক্ষ্মীর প্রবেশ। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, এরই পাশাপাশি লক্ষ্মী নারায়ণের কৃপায় সন্তান প্রাপ্তি যোগ। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর 2026 ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো 24শে আগস্ট 2026 সোমবার সকাল 10টা থেকে বিকেল 3:59 সময়কালের মধ্যে প্রেম, বিবাহ, দাম্পত্যের অধিপতি মঙ্গল মকর রাশির জাতক জাতিকাদের একাদশভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে, যার প্রভাবে 24শে আগস্ট, 25শে আগস্ট, 26শে আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2026 সময়কালের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন, সফলতার এক অনুকূল পরিবর্তন। এতদিন ধরে শনির সাড়ে কিংবা অন্তর্দশা, মহাদশা চলার কারণে সম্পর্কের জায়গায় প্রচুর আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছে এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সম্পর্কের জায়গায় খারাপ পরিস্থিতিগুলিকে বারংবার মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আপনাদের বিপরীত পক্ষের মানুষগুলির কাছ থেকে বারংবার আঘাত, অবহেলা, কষ্টই শুধু সহ্য করে গেছেন। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দ্বিতীয়ত, মকর রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে এতদিন ধরে সংসারের সমাজে আপনি সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সেই সমস্ত মানুষদের উপর যোগ্য জবাব দেওয়ার যোগ্য সময় এসেছে মকর রাশি হিসাবে। গ্রহগতির এই পরিবর্তন মকর রাশির জাতক জাতিকাদের জীবনের দীর্ঘদিনের অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে একে একে পূরণ করবে। 24শে আগস্ট থেকে আগামী 31শে আগস্ট সময়কালের মধ্যে একাদশে মঙ্গলের এই আশীর্বাদ, যার প্রভাবে শুধু সম্পর্কের জায়গায় নয়, কর্মের জায়গাতেও তার প্রভাব আসতে, যার প্রভাবে কর্মে আসছে মহামোড়, হবে কর্মপ্রাপ্তি, মিলবে দাম্পত্য সুখ, প্রেম ভালোবাসার জায়গায় শুভ পরিবর্তন আসছে। পার্টনারশিপ, বিজনেসের ক্ষেত্রে লাভ, ব্যবসায় প্রসারতা বৃদ্ধি, লাভ বৃদ্ধির বড় সুযোগ আসছে। আপনার ভাগ্যের পর সোনার রথে চড়ে আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসায়িকগত দিক থেকে মকর রাশির জাতক জাতিকারা এরপর বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গায় এরপর সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটা অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানেই যে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। তবে এরপর 2026 সালে সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মকর রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবে। 24শে আগস্ট 2026 সোমবার দুপুর 12:15 থেকে 25শে আগস্ট 2026 মঙ্গলবার সকাল 10টা সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের দ্বিতীয়ভাবে শুক্র ও ধন কুবেরের প্রবেশ ঘটছে। পাবেন ব্যবসায় বড় চুক্তি,
আসবে একাধিক ব্যবসায়িক সাফল্য, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে পুরাতন দ্বন্দ্ব ভুলে এবার আসবে উন্নতির জোয়ার, চুক্তিভিত্তিক চাকরিগুলির ক্ষেত্রে পার্মানেন্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা বাড়বে, আসবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বড় প্রমোশন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, মূলত যে কোনো ব্যবসার জায়গায় কিন্তু একের পর এক সফলতা আসতে চলেছে। 24শে আগস্ট, 25শে আগস্ট, 26শে আগস্ট থেকে আগামী 28শে আগস্ট, 29শে আগস্ট, 30শে আগস্ট 2026 সময়কালের মধ্যে ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে একের পর এক সফলতা আসবে। বিশেষত যেগুলি খুবই লাভজনক ব্যবসা হবে সেগুলি হলো যাদের মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি, ফুড বা প্রোডাক্ট ডেলিভারি, কিংবা যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন তারা যদি কোনো সেলাই বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, অনলাইন ওয়েবসাইট, কোনো চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন, প্রত্যেকটি জায়গায় ব্যবসায়িকগত দিক থেকে এরপর বাজিমাত করে এগিয়ে যেতে পারবে এই মকর রাশির জাতক জাতিকারা। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 23শে আগস্ট 2026 রবিবার সন্ধ্যা 7:45 থেকে 24শে আগস্ট 2026 সোমবার রাত 12:31 AM সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের মাথার উপর এক প্রচণ্ড দেবীর হাত বসতে চলেছে। এবার এক তীরে হবে 3 নিশানা, টাকার গাছ পেতে চলেছেন, হাতে আসবে বড় পরিবর্তন। 2 নাগ দেবতা তোমার ঘরে আসছে বন্ধু, যারা সর্বদা তোমার বাড়ির ঈশান কোণেই রয়েছে। যারা যে সমস্ত শত্রুরা এতদিন আপনাকে হালকা ভেবে নিয়েছিল তারা আজ থেকেই আপনার প্রতিভা দেখে অবাক হবে। এবার আপনার 10 কোটি টাকার লটারি লাগতে চলেছে। আশেপাশে কেউ না থাকলে তবেই ভিডিওটি দেখুন। এবার টিভিতে খবরে তোমার নাম প্রকাশিত হতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ রাত থেকেই আপনার অষ্টম প্রতিভাবে বৃহস্পতি ও সূর্যের উদয় হতে চলেছে, যার প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 24শে আগস্ট, 25শে আগস্ট, 26শে আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর, 17ই সেপ্টেম্বর সময়কালের মধ্যে পূরণ হবে মনের অপূর্ণ ইচ্ছা। মূলত চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় ভাগ্যের সেরা সঙ্গ মিলতে চলেছে। আসছে বড় সাফল্য প্রাপ্তির পথে শুভ পরিবর্তন, মহৎ সুযোগ আসছে। এবার কথার জাদুতে হবে কর্মে উন্নতি, রুজি রোজগার বাড়বে, জীবনের সঠিক পথ খুঁজে পাবেন। বন্ধুরা, পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে এতদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনতি যে করে এসেছেন, এরপর সেই সমস্ত পরিশ্রম, সেই সমস্ত মেহনতির ফল একে একে প্রাপ্তি করতে পারবে এই মকর রাশির জাতক জাতিকারা। অনেক হয়তো কাউকে কথা দিয়েছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলো আমরা একে একে পূরণ হতে দেখতে পাবো মকর রাশির জাতক জাতিকাদের জীবনে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশি আপনার রাশি হিসাবে সেপ্টেম্বর 2026 এবারে ঢোল বাজানোর প্রস্তুতি নিন। চারিদিক থেকে আসছে বড় খুশির খবর, 5টি ভয়ঙ্কর খুশির খবর মিলবে। পুরো পরিবার এবার একসাথে নাচবে, কেননা বিদেশ যাত্রার শুভ ঘন্টা কিন্তু বেজে গেল মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 23শে আগস্ট 2026 রবিবার সন্ধ্যা 8:15 থেকে 24শে আগস্ট 2026 সোমবার মধ্যরাত 1:45 সময়কালের মধ্যে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সপ্তম ভাব হচ্ছে তুঙ্গি। আর ঠিক এই সময়কালের মধ্যে মকর রাশির একাদশ ঘরে থাকছে মঙ্গলের আশীর্বাদ, যার প্রভাবে বিদেশ যাত্রার পথে আসছে শুভ সুযোগ, যার প্রভাবে কর্মে আসছে মহামোড়, হবে বিদেশে কর্মপ্রাপ্তি, মিলবে দাম্পত্য সুখ, পার্টনারশিপ, ব্যবসায় আসছে লাভ, ব্যবসার প্রসারতা বাড়বে, লাভ বৃদ্ধি পাবে, আপনার ভাগ্যের পর সোনার রথে চড়ে উঠতে চলেছে। তাই বিদেশ যাত্রার শুভ ঘন্টা কিন্তু বেজে গেল। পুরো ঘরে তালা লাগাতে হবে, কাছের মানুষকে বিদায় জানাতে হবে। দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময়, শুভ সুযোগ আসছে। বিদেশে বা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের ও নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাবে। এরই পাশাপাশি চাকরির সূত্রে কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও কিংবা অনেকে পড়াশোনার সূত্রেও বিদেশ যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও সেই স্বপ্নগুলি পূরণ হবে। আপনি ভারত, বাংলাদেশ যেই দেশেরই মানুষ হন না কেন, বিদেশ যাত্রার পথে শুভ সময়, শুভ সুযোগ কিন্তু আসতে চলেছে। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতেও কিন্তু একের পর এক শুভ পরিবর্তন, একের পর এক অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কেননা এতদিন ধরে মকর রাশির জাতক জাতিকাদের মূলত পরিবারগত দিক থেকে প্রচুর কষ্ট সহ্য করেছেন। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তানদের সাথে যে পারিবারিক মনোমালিন্য চলছিল সেগুলি কিন্তু আমরা একের পর এক মিটে যেতে দেখতে পাবো। হে আমার প্রিয় সন্তান, হে মকর রাশির মানুষ, তোমার ভেতরে যে সুপ্ত চেতনা দীর্ঘদিন ধরে ঘুমিয়েছিল তা আজ রাত থেকেই জাগ্রত হতে শুরু করবে মহাজাগতিক আশীর্বাদে। আজকের এই শুভ ক্ষণটি তোমার জীবনের সেই পরম সন্ধিক্ষণ হতে যাচ্ছে, যা তোমাকে এক নতুন আধ্যাত্মিক পথের সন্ধান দেবে। ইউনিভার্স তোমার জন্য আজ রাত থেকে এমন কিছু তৈরি করতে চলেছেন যার জন্য তুমি এতদিন কাঁদতে কাঁদতে ইউনিভার্সের কাছে প্রার্থনা জানিয়েছিলে। তোমার জীবনে এরপর সেই মঙ্গলময় ঘটনা ঘটতে চলেছে। এবার পুরনো অধ্যায় শেষ হচ্ছে, হবে নতুন শুরু। যা ঘটবে তা কল্পনাও করতে পারোনি। জীবনে আসছে বড় পরিবর্তন, সত্য জানলে এরপর অবাক হয়ে যাবেন। অন্যদিকে প্রেম ভালোবাসার জায়গাতেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। প্রেম ভালোবাসার জায়গায় আজকে হবে
দুটি হৃদয়ের মিলন। এতদিন ধরে প্রেমের জায়গায়, ভালোবাসার জায়গায় যে কষ্ট, আঘাত আপনি পেয়েছেন, এতদিন যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই এবার পুনরায় আপনার কাছে ফিরে আসতে চাইবে। আপনার ভালোবাসার মানুষটি এরপর প্রতিটি মুহূর্তে আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে ভীষণভাবে কাছে পেতে চায়। আপনার কথা ভেবে কেউ মুচকি হাসি দিচ্ছে। ভাঙা সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে। জন্ম জন্মান্তরের সঙ্গে মিলবে, ভালোবাসার মিলন হবে। যার জন্য এতদিন কষ্ট পাচ্ছিলেন, সেই এরপর আপনার কাছে ফিরে আসার জন্য তর পাবে, ভীষণভাবে আপনাকে কাছে পেতে চাইছে। অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে, ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রেও বিবাহযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। তবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিওয়ার, সতর্ক থাকতেই হবে। কোন জায়গাটায় না, 24শে আগস্ট 2026 সোমবার রাত 12টা থেকে 25শে আগস্ট 2026 মঙ্গলবার সকাল 10টা সময়কালের মধ্যে রাহুর প্রবেশ ঘটছে মকর রাশির দ্বিতীয় ঘরে। আমরা জানি মকর রাশির দ্বিতীয় রাহু, যার প্রভাবে কিন্তু 24শে আগস্ট, 25শে আগস্ট, 26শে আগস্ট থেকে আগামী 27শে আগস্ট, 28শে আগস্ট, 29শে আগস্ট 2026 সময়কালের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রথমত, আপনার পাড়া প্রতিবেশী বা আপনার পরিবারেরই কোনো মানুষ আপনাকে নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো জাদু করার চেষ্টা করছে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। তাই আগামীকাল থেকে প্রতিবেশীর দেওয়া কোনো খাবার তুমি খাবে না। দ্বিতীয়ত, রাহুর এই অবস্থানের কারণেই যে কোনো ক্ষেত্রে পরকীয়ায় জড়িয়ে যেতে পারেন, সতর্ক থাকতেই হবে। দ্বিতীয় রাহু মানে কিন্তু যে কোনো ক্ষেত্রে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে, যার ফলে পেটের সমস্যা, পেটের প্রবলেম, গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিডিটি, নানা রকম সমস্যা আপনাকে সৃষ্টি করতে পারে, পেটের যাবতীয় সমস্যা সৃষ্টি করাতে পারে। সতর্ক থাকতেই হবে। তাই রাহুর এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন, রাহুর ধারণ করুন গোমেদ পাথর। এরপর আসছে যাক শনির ট্রানজিট। মকর রাশি হিসাবে 25শে আগস্ট 2026 মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 3:59 শনিদেব প্রবেশ করছে তৃতীয় ঘরে। তৃতীয়ের শনি মানে কিন্তু সতর্কতা, অর্থনৈতিক খরচ খরচা, বিলাসিতা বাড়বে, যে কোনো ক্ষেত্রে বদনামের ভাগিদার হয়ে যেতে পারেন, সতর্ক থাকতে হবে। তবে শুভ পরিবর্তন আসছে, যাদের গাইনো সমস্যা চলছে মিটবে, কন্ট্রাকচুয়াল চাকরিগুলি পার্মানেন্ট হয়ে যাবে, যারা সরকারি বেসরকারি কোনো পেনশনের বা ডিএর টাকা প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, প্রাপ্তি করতে পারবেন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহাদেব আপনার প্রার্থনা শুনেছেন। এবারে 10টি বড় খুশির খবর মিলবে। 80 বছর পর এমন অলৌকিক ঘটনার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির ঘরে দেবদেবীর আগমন হবে, সূর্যের মতো আপনার ভাগ্য চমকাবে। একটি সত্যি বলবো, তাই ভিডিওটি তাড়াতাড়ি দেখুন। আপনার ঘরে ভগবান রূপী 4 জন লোক আসবে। প্রথমত, যারা আপনার বন্ধ ভাগ্যের তালাগুলিকে খুলবে, যার আশা, যে সমস্ত কাজের আশা, প্রাপ্তির আশা আপনি এতদিন ছেড়ে দিয়েছিলেন, সেগুলি পুনরায় ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে দিনের পর দিন নিজের অজান্তে আপনি যে ভুল করে যাচ্ছিলেন, সেইগুলির পর বন্ধ হবে। আপনার প্রতারকদের আসল রূপ এবার সবার সামনে আসবে। চতুর্থত, বিদ্যায় আসবে বড় সাফল্য, বুদ্ধি বলে হবে মহা ধনযোগ। এবার পরিবারে 5টি ভয়ঙ্কর খুশির খবর আসছে। ঢোল ও নাকারা 2 বাজাতে হবে, একের পর এক শুভ ঘটনা ঘটতে চলেছে। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট টু সেপ্টেম্বর সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে শত্রুতার ধ্বংস হতে দেখতে পাওয়া যাবে। এবার অন্ধকারের পর্দা উঠে যাবে। আগামী 72 ঘন্টার মধ্যে বড় শত্রু সামনে আসছে। যে শত্রুকে পুরো দুনিয়া জুড়ে খুঁজে বেড়াচ্ছিলেন, সে আপনার কলোনিতেই, আপনার প্রতিবেশীরই কোনো মানুষ। এবার আসল খেলা শুরু হবে। এবার শত্রুর খেলা শেষ, আপনি পাবেন আকাশ ছোঁয়া সাফল্য। শত্রুকে এরপর জেলের ঘানি টানতে হবে। হে আমার প্রিয় সন্তান, হে মকর রাশির জাতক জাতিকারা, আজ রাত থেকেই তোমার জীবনে অপার সুখ